এটা রাত 2টা 2:30টা সিগনাল দেয়। আমি বলি থামাও, বহুত পুলিশ প্রশাসন বাইয়ে নেছে, রায় সিগনাল দেয়নি তো তাই গাড়ি থামায়। কোনো সময় আমি সিট হইলাও থাইন নিয়ে যাও। কোনো সময় আরেকদিন রাত খাটা খাল তিসলাবাদ থামাইছেন, গাড়ি চেক করতা, হিন্দু পুলিশ ভাই একজন জিকাইলা ইন খে আমার বাইয়ে হইলা যে ইন তো অমুক বলে, হে মোবাইল জানে দেখিয়ে বলে বলে ঠিক আছে ও ভাইয়া বাদা হইলে আমার আশীর্বাদ দেখুয়া। এটাও তো আপনার আর এক দোয়া নানি মাতই না, হ্যাঁ এটা আপনার আর দোয়া। ও তো আমিও কইছি সার বালা আসেননি, ইনো আমি সার হইলে আমার কতক্ষণ কমি যাইব না, পয়সা খরচ হইব মাতই না। ব্যবহারে ভদ্রতার পরিচয়। একটা ঘটনা আমি আপনার সামনে উদাহরণ দেখাই, আপনারা বুধবাইবাতে গুমন নিশানি করব। ও আপনারা তাত আপনার ভারতমালার কাম চলেন না মাতই না, ভারতমালার কাম চলেন না, বাইরা পরদেশি মানুষ আসেন না 10 জন 12 জন তাম্বু টাঙ্গাইয়া কাম কাজ করেন না। এরার মাঝে 1-2 জন আসেন না সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমার বেটারে জিজ্ঞাসা করলাম আপনার নাতির নাম দিয়ে কিতা করেন বলে, দোয়া করবা এই লন্ডনের সফটওয়্যার ইঞ্জিনিয়ার। উনিও বড় খুশ হয়েছে, ইগো আবার শেখায়ত নাই, বুঝতে ও তুমি যে দাম বাড়ারায় কিয়র দাম বাড়ারায়। আমিও তো উগা মানুষ, হয় আস্তে আস্তে ওদের নাতির নাম ধরে হয়েছি ভানুন খাবাইয়া বালা করে গপ করে হইলাম, ভাই সাহেব আপনি লন্ডন যে তা হয় না, আপনি কিতা কাম করেন? আমি যেমনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার শুনছি, ডরানির কথা জানি মাত্র না, লন্ডনও সফটওয়্যার ইঞ্জিনিয়ার। হইলা জিয়া দোয়া করবা, আমি রান্দা রান্ধে করে কুক হইলাম রে বাক্কা, চিন্তা করলাম হ্যাঁ দাদা রে হইলা যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আর ই বেঠা কয় হে কুক রান্দা বাবুরসি। ও বাদে আমি মাথা খাটাইয়া কইলাম হেনর খোয়াটাও ভুল হইছে না, কারণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্রিজ বানাইতে গড় বানাইতে ইঞ্জিনিয়ারের দরকার আছে না নি মাতই না, মেঘ আঁকা লাগবো না নি। খান্তনে পৌষ্টিত কতখান ডাবাইটা 6 ফুট 6 ইঞ্চি এটা থান দরকার। তে এনরেও যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে এখানে বাদ হয়েছেন না, কারণ সবজি রান্ধিতে হলুদ বেশ দিলে কিত হইব, কালার বদলি যাইব, বাকর বেশ দিলে তিত্তা হয়ে যাইব, গতিকে ঠাইন মাফে মাফে দে। ও এনর নাম হইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এর কারণে আমার বুজুর্গণ মাত বুঝবাইত্রানি ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মিনিং পাইছে ইলা ও ইটা মাতিবার কাম নাই। না বলে আমার ইবেটায় লন্ডন বাবুরসি করতে অসুবিধা কিতা, কোথাও বুজুর্গি বাড়াইবার দরকার কিতা। ও ব্যবহারে ভদ্রতার পরিচয়। আমি কইয়া যাই ওলা 1-2 জন রান্দ্রার দায়িত্ব তখন নানি বাবুরসি, এরা খাম খাজ কুন্তা নাই ভাললে সাত দিলা, আর নাইলে ও সেরাগি বাজার তনে লাঠি মারা বাজার তনে খরচ আনতে নানি আনিয়া রান দিতা। ও বাজারও গেছেন মনে করেন আপনার ও জলালপুরের ওবাই বেলাইবাই না গিয়া দেখছেন একজন ভদ্র মহিলা ফাড়িয়া এই আনছেন শাক আনছেন, আর ই মহিলার নাকও কাটা খানও তোলা কাটা সেইলা মানুষ আছে নাই। ওয়েন গিয়া কইছে ওগো নাককাট্রি করার খান খাট্রি কত ব্যস্ত তোর সাগরাটির আগ উঠিব নানি খাই। হ্যাঁ উঠিয়া কইছেন তানো তোলা বেড়া আসলো ঠুট খাটা, উঠিয়া কইছে ঠুট খাটার করে রুট খাটরা 3 লাখ টাকা বেচতাম মোর সাগরাঠা। উনিও কইছেন ইয়া মালিক 1 লাইর আঠার দাম 3 লাখ, এখন কত ভারত মারাত কাম করতে বুঝবা নাই। ও আর তাই কোনটা ভাবছেন না আইয়া জুই দিয়া বই রয়েছেন বেজারিয়া বাকি এলা খাম শেষ করি আইছেন, এরে প্লেটও দোয়া নাই ভাতও নাই, কিতা হয়েছে রে বলে আইজার কইও না সাগর আটা 3 লাখ টাকা বলে তা কিতা মাতরে। এখন 3 লাখ হইলে সারা বরাক বেলি শাক লওয়া যাইব না নি মাতো না। ও তো সেরাগির বাজার 3 পাতা লাই 10 বেচিত্রা, আবার 3 আটি 20 তো দিতরা না দিতরা কইলা কিতা হয়েছে বলে গিয়া তো ওলা কইছে বলে আয় দেখবে আমি কিলা আনি আয় আয়াও বেটা কইছেন কোন দোকান বলে হো বেটি দেখ রানি আমি আর চাইতাম না এবার বলে লোকে আয় আয়াও এন কইছেন ওগো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাঠি। বেটিয়া উঠিয়াও কইছে বাল মাংসর বালা বলি এমনি নাও বেটি নাটি, কারণ হৌ যে আগে রসগোল্লা চিত্রাইছিল ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগরাটি বলে বালা মাংসর বালা বলি এমনে নেওগি থি নাটি
তিন গান নয়লা ও রসমতি আর ফুলমতির বাড়ি গেছে নানি মাত্রা। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আপা আলাইহিস সালাতু সালামে ফরমায় সাহিবুল ইলমি ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন হাত্তাল হুত ফিল বাহরি। ইলমের অধিকারী ব্যক্তি যারা হইবা, ইলমের অধিকারী ব্যক্তি যারা হইবা, এই ব্যক্তির জন্য ইস্তাগফিরু লাহু কুল্লু, জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত জিনিস মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ। ইস্তাগফিরু লাহু কুল্লু শাইইন, জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে দোয়া করে না। ইস্তাগফিরু লাহু, কারণ এরার জন্য মাগফিরাত বা ক্ষমা প্রার্থনা করেন। হাত্তাল হুতু ফিল বাহরি, ইহা তকে সমুদ্রের যে মাছ এটা আছে এই মাছেও তাদের জন্য দোয়া করে ভওনা সুবহানাল্লাহ। আমার জওয়ান ভাইয়ের একজন আলিমের জন্য সমুদ্রের মাছ, হাত্তাল হুতু ফিল বাহরি, নদ নদী সাগরের মাছে সেই ইলম অর্জনকারীর জন্য, ইলমের অধিকারী জ্ঞানের অধিকারী যারা, তাদের জন্য যদি সাগরের মাছে আল্লাহর দরবারও তাদের জন্য দোয়া করে, আপনার আমার দায়িত্ব হইল সেই উলামা সমাজের লগে ভালো ব্যবহার করতাম। ওলানি মাছে দোয়া করে। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ জমিন সবচাইতে সম্মানী জাত আল্লাহ আমরা রে বানাইলা, এই জাতের নাম হইল ইনসান জাত। আল্লাহ জমিনের মধ্যে সম্মানী বানাইছেন নানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমি আল্লাহ আদম সন্তানদের সম্মানিত করছি, সম্মানে বাড়াইছি। এর কারণে জমিনের মধ্যে কোনো মানুষের সম্মানী করা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আমরা জমিনের মধ্যে আছি, এই দুনিয়ার জমিনে আমরা খেস্তাই নাই, এই জমিনের মধ্যে আমরা খেস্তাই না, স্থায়ী নিসাব হল না। এই জমিনের মধ্যে আমরা অস্থায়ী, আমি নজরুল ইসলাম অস্থায়ী, আমার সম্মানিত সভাপতি সাহেব অস্থায়ী, আপনারা সারাইলা অস্থায়ী। একদিন আমরা এই দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না নি মাতুল না। মহান আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের দুইটা জিনিস আল্লাহ বানাইলা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনও দুইটা জিনিস আল্লাহ সৃষ্টি করছেন, একটার নাম হইল হায়াত, অপরটার নাম হইল মওত। কয়টা? নাম্বার 1 হইল হায়াত, 2 নম্বর হইল মওত। কোন কারণে আল্লাহ মওত এবং হায়াত রে আল্লাহ পয়দা করলাম? এর কারণে আল্লাহ ফরমাইল লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই জমিনের মধ্যে আল্লাহ মওত এবং হায়াত পয়দা করেছেন একমাত্র আমাদের আল্লাহ বালা বুরা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। ও যে আমরা যত মানুষ বত আছি, ওয়াজও আইছি, ও গাঁওর হামসায়ার মুরব্বী সাহেব হলরে ডরাইয়া নেই মাথুই না, কোন মানুষরে ডরাইয়া নাই। হামসায়ার প্রেসিডেন্ট সাহেবরে ডরাইয়া নাই, সেক্রেটারি সাহেবরে ডরাইয়া নাই, উপদেষ্টা মন্ডলীরে ডরাইয়া নাই। খারে ডরাইয়া বলে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ডরাইয়া আল্লাহর ঘর মসজিদের ঘর দিনী মজলিসে উপস্থিত হইছি। যার ভিতরে আল্লাহর ডর, যার ভিতরে আল্লাহর ভয় আছে, বন্দায় জমিনের মধ্যে আল্লাহ ডরাই, বন্দায় জমিনের মধ্যে কোনো সময় গুনার কাম করে না। আমার বুজুর্গগণ, জমিনের মধ্যে একটা জিনিস হইল আমরা নেকি করতাম, কিন্তু নেকির বদলা দেখা যায় জমিনের মধ্যে আমরা হাঁটিয়া যাইতে জমিন গুনাহ করি না। মদের জন্য আমার বুজুর্গগণ এই দুনিয়ার জমিনে আমরা খারে ডরাইতাম,
দুনিয়ার জমিনে আমরা জানে ডরাইতাম, এর নাম হইল আল্লাহ রাব্বুল আলামিন। আমরা জমিনের মধ্যে আল্লাহরে ডরাইনি। খুব কম মানুষে আল্লাহরে ডরায়। জমিনও মানুষে অমুকরে ডরায়, অমুক পঞ্চায়েত সাহেবরে মানুষে ডরায়, অমুক জেডপিসি সাহেবরে মানুষে ডরায়, অমুক এমএলএ সাহেবরে মানুষে ডরায়। যদি এনর অন্যায় করিলাই আমি হক মাত মাতি তাহলে জমিনও মারাই লাইবা। ইলা শুননি অমুকের জন্য যদি আমি হক মাত মারি ধ্বংস হইব। মানুষে জমিনও মানুষের ডরায়, আল্লাহরে জমিনও মানুষে ডরায় না। এর জন্য আমার বুজুর্গ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি। আমার বান্দা বান্দীরে তুমি দেন জমিনের মধ্যে কোন মানুষের ডরাইও না, জমিনের মধ্যে কোন মানুষের ভয় করিও না। ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, একমাত্র আমি মনির রব্বুল আলামিন ডরাও। দুনিয়ার জমিনে আল্লাহরে ডরাইতাম, মানুষের জমিনে ডরাইতাম না। যে মানুষ আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, বান্দা দুনো জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দে। আর আল্লাহরে যে মানুষে ডরায়, এই মানুষে নেকি ছাড়া বদির কাম কোন সময় করে না। যে মানুষে আল্লাহরে ডরায়, আল্লাহরে ভয় করে, এই মানুষের সুল পরিমাণ গুনার কাম করা সম্ভব নয়। সম্ভব আছে? বন্দায় জমিন আল্লাহরে ডরায়, আল্লাহর ডরানির কারণে বন্দায় দুনিয়ার জমিন গুনার কাম করে না। ফরর গিবত বন্দায় করত নাই, দুইজন দিয়া বন্দায় জমিন লাগাইত নাই, লাগাইব না। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা তোর বরবাদ। যে মানুষের জমিন ও মানুষের আইব যেটা আছে, এই আইব রে তুকাই তুকাই বাইর করে লাই। ইলা মানুষ আছেন না নি? আছেন না? ইলা মানুষ আছেন না নি? বলে অমুক রে চিন পাইছেন, বলে না রে বা, বলে আল্লাহ চিনবার না নি। হো যে ফুলবাড়িতে নে ফুড়িয়াগু বাগাইয়া আনছিল তো তার ফুয়ায় মাতো না। ওখান দিয়ে তুমি পরিচয় দিতাইনি, কত বড় বেয়াদব। ইখান একটা শেকায়ত নানি মাত্রেন না। ও যে ফুড়ি আনছিল যে ফুয়ায়, ও ওগু তার ফুয়া। না হুজুবিল্লাহ মিন জালিক। ইলা কইতে পারতাই নাই যে হৌ দিন জুমার নামাজে যে আল্লাহর বান্দা আইয়া হয়লা কো আইয়া মসজিদে আমাইছিলা, ও বেটা ইখান তো কইতেও না। বাজে যেটা আছে কমেন্ট, ওখান আনিয়া পরিচয় দিবা। এটা হইল মানুষের খাসলত, এটা একগুলো মানুষের খাসলত। ও আইব বার করা, এটা হইল গুনাহ কবিরা। আমার বুজুর্গ আল্লাহ ফরমায়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। ও মানুষের দুনিয়া আখিরাতের জীবনটা বরবাদ। যে মানুষের জমিন ও মানুষের আইব রে বন্দায় বাইর করে এবং জমিনের মধ্যে চুগলগিরি করে, গীবত করে, এই মানুষের দুনো জাহানের জীবন আল্লাহর যাতে তার জন্য বরবাদ করিলাই। এর কারণে আমার বুজুর্গণ আমরা জানিয়া বুঝিয়া জমিনে কোন মানুষের আইব রে বার করতাম না। ইয়াদ রাখিও আমার বাবা হল, যদি জমিন কোনো মানুষের আইব থাকে, আর যদি বন্দায় জমিন মানুষের আইব রে লুকাইলাই, বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান তোমার আইব রে আল্লাহ লুকাইবা। সুবহানাল্লাহ। আর যদি জমিন কোনো মানুষের আইব রে মানুষের সামনে প্রকাশ করে, কোন মানুষের সামনে যদি শর্মিন্দা করার জন্য প্রকাশ করিলাই, বন্দা জানিয়া রাখিও তুমি যখন জমিন তলে মারা যাইবাই, আল্লাহ কাল কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তোমার আইব যেটা সেটারে বাইর করিয়া দিবা। হায় রে হায়। এর কারণে আমরা বিরত রইতাম, মানুষের আইব রে লুকাইয়া রাখতাম। হোক ইনশাআল্লাহ। মাতে মনে খারাপ পাইছিল না, মাত কিছু কড়া ভাষা হয়ে যায়। আমরা জমিনা মানুষের মায়া করতাম। নবীজি ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা
ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজি ফরমায় মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না যে মানুষে মান লাম ইয়ারহাম সাগীরানা যে মানুষে তার বয়সতনে ছোট যারা এরারে রহম করলা না আদর করলা না মায়া করলা না ওয়ালাম ইউআক্কির কাবীরানা আর যে মানুষে তার বয়সতনে বড় যারা আছে বয়োজ্যেষ্ঠ যারা আছে এরারে সম্মান করল না এরারে জমিন তাজিম করল না আমার নবী ফরমাইলে ফালাইসা মিন্না ঈমানু আমার উম্মতের মধ্যে গণ্য না হায় রে হায় ব্যবহার এমন এক জিনিস এটা কোন বাজার বিকে আপনারা সেরাগি বাজারও এটা বিকে নি যে অমুক দোকানে গেলে 50 টাকার ব্যবহার মিলব মানছেন না আমার বুজুর্গণ ব্যবহার ভদ্রতা গাড়ি এখন কোন জমানার আগর জমানাত না খালা বাস আসলো আপনারা দেখছেন নি মাতুন না আমি থোড়া থোড়া দেখছি ভাই আল্লাহ এটা কিতা খাও এখানে বয়স কম নাই রে ভাই 37-37-এর উপরে চলের ওয়াজর রানিং 23 বছর ইবার চলের সুবহানাল্লাহ হইতাই না ওয়াজর 23 বছর রানিং ইবার চলের ও দেখছি আগে আগে গাড়ির দরজা ফাঁকিরে আসলো না ওখানে কিতা লেখা থাকতো কুনাইয়া ব্যবহারে ভদ্রতার পরিচয় এখান আগে দেখবা নিজের মাল নিজের দায়িত্বে রাখুন ইখান আমার ঠিক আছে ইখান সবে হল না বাদে বইবা ইনো কিতা টিকিট কাটিতে লেখা থাকে না নিজে ফিরত নাই ওলা লেখা আছে ব্যবহারে ভদ্রতার পরিচয় মানুষে মাতো বুঝি লইব যে ই মানুষ ই হরুতে ডাকে এগুলো তো বড় বালা বংশর আর খেউরের মাতো বুঝা যাইব যে এগুলো চিন পাইছে না নি ইয়া আল্লাহ হোটেল সফিনার নাতি এটা সুন্দর করে মানে হইবা এর কারণে আমার বুজুর্গান আমি জমিন যখন মানুষের লগে কথা কইম শালীনতা বজায় রাখিয়া জমিন মানুষের লগে ব্যবহার করতাম নবী ফরমায় যে মানুষে তার বয়স হলে ছোটরে মায়া করল না রহম করল না আদর করল না মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম আর যে মানুষে তার বয়স হলে বড় যারা এরারে সম্মান করল না তাজিম করল না ঈমানু আমার উম্মতের মধ্যে গণ্য নাই এর কারণে ও জওয়ান ভাইয়াই আজ আমি আপনার মতন জওয়ান আমার অনুরোধ হইল বহু জওয়ান আছে বাবার সমান বেটা দাদার সমান বেটা দাঁড়ে বইয়া গিয়া সাদ্দাম লিয়া খাইতাম পারিয়া এরা বহুত জওয়ান আছে না মাথো না বাপর লগর বেটা বাপর বন্ধু ঘর চাচা রাজা তো নাই খনিও নাই কুহিরনও নাই আসেনি তোমার টাইম গুল ভাতা খেসি তো ইলা নিশায় ধরছে শোনা ভাই অনুরোধ করিয়া সুন্দর করে মানুষের লগে ব্যবহার করে ব্যবহার এমন এক জিনিস লইতে মিলে না লইতে মিলেনি ব্যবহার হইলে এমন জিনিস লইতে মিলে না ব্যবহার যদি তোমার বালা থাকে বংশর পরিচয় মানুষে ভাইবা তোমার মাঝে মানুষে গুণ ভাইব তুমি যে জায়গায় যাইবা কোন জায়গার মধ্যে তুমি আটকিতাই নাই এক পয়সাও দেব নাই ব্যবহার যদি বালা থাকে অন্তনে আপনি গোয়াড়ি যাইবা গিয়া নাইট সুপারে উঠিয়া কইবা যে ও ড্রাইভার ভাই মানুষ সামনে কইয়ার না শরম করে আজ আমার মাল নাই পয়সা করি নাই ভাই যদি দয়া করিয়া তুমি নেও কোনো ড্রাইভার ভাই ভালাই যাইবানি মাতো না ও আমার তাজ ভাই নাগাল্যান্ড তনে আপনার ডিমাপুর তনে আগরতলা পর্যন্ত রাস্তাঘাটও মানুষ লইনানি রাইতে নিশ্চয় বিপদ আমিও তো লই আমার ড্রাইভার ভাই এখন আপনি কিতাব উঠবাইলা রাত 2টার সময় এই মানুষ লই লিতার আমি বললাম মাতৃ না বা মুখে দি চাইলে মানুষ বোঝা যায় অরিজিনাল বালা মানুষ বিপদে পড়ছেন বোঝা যায় না আমি বেজান মানুষ রাইত লই তো আমি নিয়ে লামাইয়াও দই আল্লাহ তওয়াক্কুল আল্লাহ আমিও সেল্লা ও খান্দু ও মানুষও আমার লগে লাভ তাক হয় দুনিয়ার জমিনের মধ্যে মানুষের লগে জমিনের মধ্যে বালা ব্যবহার করা লাগবে মানুষ শুধু খালি মুসলমান নাই
অন্যান্য ধর্মাবলী যদি কোনো মানুষ তা হয়, হিন্দু মনে করে, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, যত ধরনের মারাঠি, গুজরাটি, পাহাড়ি যত সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক মানুষের লোকে জমিন বালা ব্যবহার করতায়। আল্লাহর হাবিব আলাইহিস সালাম এমন একজন নবী জমিনের মধ্যে আসলা, নবীর ব্যবহার কিরকম আসলো? আল্লাহর হাবিব আলাইহিস সালাম একদিন রাস্তা বাইরিয়া যাবার সময় দেখো একজন বৃদ্ধা মহিলা একটা তলি খান্দের মধ্যে লইয়া রওনা দিলেছেন। আল্লাহর হাবিবে দেখলা বৃদ্ধা মহিলার বড় কষ্ট। আল্লাহর হাবিবে জানাইলা, মা গো, তোমার বড় কষ্ট, তোমার জুফড়ি যেটা ব্যাগ যেটা আছে এই ব্যাগটা মাথায় দেও, আমি আগুয়াইয়া দিলাইম। সেই বৃদ্ধা মহিলায় দেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, মা গো, এখন আমারে পৌঁছাই, আপনি এত কষ্ট করিয়া এই ব্যাগ লইয়া আপনি কোন দিকে রওনা দিছ? আল্লাহর নবীর কাছে সেই বৃদ্ধা মহিলায় জানাইলা, বাবারে, এই মক্কা শরীফের মধ্যে এমন একজন মুহাম্মদ আইছেন, এই সারা মানুষরে কলিমা পড়ি মুসলমান বানাইলেইত্রা, আমি ডরাইয়া এনার সামনে তনে বাঁচিবার জন্য আমার মাল আশ্রব লইয়া আমি রওনা দিয়া যাইয়া। হইত্রা খারে নবীজির হেলানি যে মোহাম্মদের ডরে আমি এলাকা ছাড়িয়া যাই আর গিয়া, এই ডরিয়া বলে মানুষরে মুসলমান বানাইলাই। নাউযুবিল্লাহ। আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সেই বৃদ্ধা মহিলারে গন্তব্যস্থল নিয়া পৌঁছাইয়া দিয়া ফরমাইল, মা গো, আর তুমি যাইতে পারবে? বলে, হ্যাঁ, যাও। আল্লাহর হাবিব রওনা দিতা বৃদ্ধা মহিলায় জানাইলা, বাবা রে, এই মুসিবতের সময় এত কষ্ট করলাই, খান্দ করে বইয়া আমার ব্যাগটা নিয়ে দিলাই, একটাবার তোমার পরিচয়টা আমারে হইয়া যাও। আল্লাহর হাবিবে ফরমাইল, মা গো, আমার পরিচয় ভাইছ না, আমি বহু ব্যক্তি যে মুহাম্মদর ডরে মক্কা শরীফ ছাড়িয়া অন্যত্রে চলিয়া দাঁড়ায়, আমি সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার কাফলের গাড়িটা নিয়ে বইয়া দিলাম। সেই বৃদ্ধা মহিলা ফরমায়, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এত ভালো ব্যবহার আমি তো খালি শুনছি, আপনি আখির জমানার নবী, আপনি দেরি করিও না, আমার কলিমা পড়াইয়া মুসলমান বানাইলাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ব্যবহার, আল্লাহর নবীর আখলাক, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে কলিমা পড়িয়া মুসলমান হইছে। এর কারণে আমার বুজুর্গণ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে সওয়াল করা হইল, আয়েশা, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের ব্যবহার কিরকম আসলো কইলাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুহু কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিন মানুষের লগে ভালো ব্যবহার করতাম, মানুষের লগে সুন্দরভাবে কথা কইতাম। যাই হোক আমার বুজুর্গণ, আমরা জমিনের মধ্যে নেক আমল করতাম, আল্লাহর গোলামি করতাম, দুনিয়ার জমিনও কোনো মানুষের ডরাইতাম না, জমিনের মধ্যে কোনো মানুষের ভয় করতাম না, একমাত্র জানে ডরাইতাম সে হইলা মনি রব্বুল আলামিন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দীরে, তুমি জমিনের মধ্যে মানুষের ডরাইও না, মানুষের ভয় করিও না, একমাত্র আমি মনি রব্বুল আলামিন ডরাও। ও যুবক সমাজ, দুনিয়ার জমিনের মধ্যে আজ আমি আপনার সামনে একটা বিষয় নিয়ে আপনার সামনে আলোচনা করতে চাই, সেটার নাম হইল তওবা। তার নাম তওবা। তওবার ফজিলত ব্যাপারে আমি আপনার সামনে আলোচনা করতাম, আপনারা রাজি আছেন নি? খালি যে আমরা তওবা করিলেন না। আমার বুজুর্গণ, তওবার মাধ্যমে মানুষ সম্মান অর্জন করতে পারে,
যে মানুষের জমিনের মধ্যে তওবা করে আল্লাহর দরবারও বন্দায় খালিস নিয়তে গুনাহের সামনে লাগিয়া তওবা করে, বন্দায় তওবা করতে দেরি হয়, আল্লাহর যাতে গুনাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। বন্দায় যদি পাহাড়ের মতন যদি গুনাহ করিলায় আর যদি আল্লাহর দরবারও বন্দায় খালিস নিয়তে তওবা করে, আমার নবী ফরমায় আল্লাহ লগে লগে বন্দার জীবনের সমস্ত গুনাহে আল্লাহর কাছে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। এর কারণে আমার জওয়ান ভাইয়াই আমরা জমিনের মধ্যে তওবা করতাম। নবী যে ফরমায় আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাল্লাহু, তওবাকারী নিষ্পাপের মতন পবিত্র হইয়া যায়। যে বান্দা জমিনের মধ্যে আল্লাহর দরবার বন্দার জীবনের গুনাহের সামনে রাখিয়া তওবা করে, আল্লাহ বন্দার জীবন সমস্ত গুনাহে আল্লাহর কাছে মাফ করে দিলেন। হওয়া সুবহানাল্লাহ। বন্দায় যখন দিল নরম করিয়া আল্লাহর দরবারে বন্দায় নত স্বীকার করে, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারের মধ্যে তুমি তওবা করিলাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার ইমানদার বান্দা বান্দী বিশ্বাসী বান্দা বান্দী হল আমি মনে রব্বুল আলামিনের দরবারও তোমরা খালিস নিয়তে আন্তরিকতার সহিত তওবা করো। তোমরা জমিনে তওবা করবাই, আমি মনে রব্বুল আলামিনে তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। তওবা করিনি, জমিনের মধ্যে তওবা করতাম। তওবা করলে মানুষের লাভ হয়, তওবার মাধ্যমে মানুষ জমিনের মধ্যে সম্মানী বনিয়া যায়। আর যে মানুষ জমিনের মধ্যে তওবা করে বন্দায় জমিনে কোনো সময় গুনাহ করে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামে জমিনের মধ্যে রোজানা 100 মর্তবা নবীজি তওবা করতেন। জোরে বলে সুবহানাল্লাহ। 100 বার রোজানা নবীজি তওবা করতেন। কতবার? 100 বার তওবা করতাম। এর কারণে ও নবীর উম্মত আমরা জমিনে তওবা করতে পিছিয়ে যাই মনে মাথই না, তওবা করতাম। জীবনের গুনারে বন্দায় ফজরের নামাজ পড়িয়া যদি জোহরের আগে কোনো গুনার কাম বন্দার কাস্তনে সংগঠিত হয়ে যায়, বন্দায় জোহরের নামাজ পড়িয়া লগে লগে যখন তওবা করবা, এই জোহরের নামাজ পড়িয়া তওবা করার কারণে আগর জীবনের সমস্ত গুনারে আল্লাহর কাছে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর যদি আমরা পারি না তে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়া 5টা বার আল্লাহর দরবারে তওবা করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকের তার উপর নেক আমল করার তৌফিক দান করুক। সারাই হোক আল্লাহুম্মা আমিন। অসুবিধা নেই বিষয়, খালি তো আমরা তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা তো সারার জানা আছে না? আমার বাবা হল আমার জওয়ান ভাইয়ের তওবাকারী যারা আছে আল্লাহর কাছে তওবাকারীর জমিনের মধ্যে বড় পছন্দ করেন নানি। যে মানুষে জমিনের মধ্যে গুনাহ করিয়া আল্লাহর দরবারে বন্দা তওবা করিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির উপর আল্লাহর জাত খুশ হয়ে যায়। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারী এবং অপবিত্রতা হইতে যারা জমিনে বাসিয়া থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষরে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা জমিনে গুনাহ করার পরে ভুলবশত গুনাহ করার পরে আল্লাহর দরবারে বন্দায় গুনাহের সামনে হাজির
বাইরে রাখিয়া বন্দায় তওবা করে, এই তওবাকারী এবং অপবিত্রতা তনে যে মানুষ জমিন বাসিয়া রয়, আল্লাহ রাব্বুল আলামিনে এই মানুষের বান্দা বান্দির আল্লাহ বালা ভাই সুবহানাল্লাহ। এর কারণে আমার বাবা হল বেশিরভাগই জোয়ান ভাইয়ান, ও জোয়ান ভাইয়ান হল, আমি আপনার মতন জোয়ান, আমি জোড়াতে অনুরোধ করি কইয়ার রে ভাই, দুনিয়ার জমিনও বর্তমান জমানার মধ্যে বেশিরভাগ গুনার কাম চলতেছে, একমাত্র যেটার নাম হইল মোবাইল। আছে না নি? মাথো না? হায় রে ফেসবুক বাবাই, এখন আরেকগুন নাম কিতাব আর হইছে কইন না, ওগুন নাম হইল কি আপনার ইনস্টাগ্রাম না কিতা হয়। ইয়া আল্লাহ বাবাই রে, আমার একদিন একজনে কইছেন হুজুর ও তো হইল ইনস্টাগ্রাম, কইছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার ফেসবুকও আসলো না, কিন্তু আমি আরেকজন যদি বানাইছি, কারণ এখন খুব বেশি নিউজ ইটা সারা ফেসবুকে, ইউটিউব তোলে, ফেসবুকও বেশ চলে না, দেশ বিদেশের খবর লইতাম, ও আমি অবসর পাইলে মাঝে মাঝে বার করিয়া চাই দেশ বিদেশের খবর লই, খানো কোন হামলা হয়েছে কিলা কিতা, এটাও তো কিছু তুলিয়া ধরা লাগবো না, মাতই না। ও যে ফেসবুকও আমার লাগান বহু জোয়ান আছে, সারা রাত দিয়ে আপনি খালি ছবি টবি দেখলায় ভাই, খারাপ পাইও না, এটা নেকি খামারায় না বদি খামারায়, এখানে ঠান্ডা মাথায় খাও না। ও ভাইয়া, আমিও তো আপনার মতন জোয়ান নাই, আমি জোড়াতে অনুরোধ করি আর ভাইয়াই, একমাত্র এই মোবাইলে আমরা জীবন ধ্বংস করিলার, মোবাইলে জীবন ধ্বংস করিলার। এদিন এক বেটা কইতে আল্লাহ আমারে বাঁচাইছে, আমার বুড়িরে মোবাইল দেবাই আমার 6 লাখ বাঁচিয়ে গেছে, কও না নাউযুবিল্লাহি মিন যালিক। মোবাইলে আর এখনো রিলেশন হয়ে গেছে, ওইয়া বেটায় কর ও তো আমার আর খরচও লাগছে না, গেছে কি আমার আল্লাহ বাঁচাইছে, হে আর খুব শুক্রিয়া দেয় মাত্রা ইটা হরিয়া হইত না, ইটা করিয়া চলা মুশকিল আছে। এই যে মোবাইল, ও যুবক সমাজ ভাইয়ের, বর্তমান জমানার মধ্যে দেখা যায় 100-এর মধ্যে 95% জোয়ান যারা আছে, আমার যুবতী বনিন যারা আছেন, তারাও মোবাইল ব্যবহার করেন না। হ্যাঁ, তোমার প্রয়োজন তুমি মোবাইল ব্যবহার করো, কিন্তু জমিন বাজে কোনো জিনিস তুমি জমিন দেখিও না। ইউটিউবের মধ্যে দেখা যায়, ফেসবুকের মধ্যে দেখা যায়, ইনস্টাগ্রামের মধ্যে অনেক ধরনের বাজে ফটো আছে না নি? বাইরে এই ধরনের বাজে ফটো যদি দেখো, আর যদি তোমার মনের মধ্যে কুমন্ত্র লাই যায় যে চক্ষু দিয়া দেখবা, এই চক্ষুরে আল্লাহ দুজখের আগুনের মধ্যে আল্লাহ জ্বালাইবা। হ্যাঁ, তুমি চালারাই ফেসবুক, হঠাৎ আপনার ভুলবশত হয়ে গেছে, সরাইলাও, এদিকে খেয়াল করিও না, এরপরে লগে লগে আল্লাহ দরবারে তওবা করো, আয় আল্লাহ আমি না জানিয়া জমিনের মধ্যে ভুল করে লাইছি, আমার জীবনের গুনারে আপনি মওলায় মাফ করিয়া দেও। বান্দায় জমিনের মধ্যে তওবা করতে দেরি হইব, আল্লাহ যাতে বান্দা জীবনের গুনারে মাফ করে দিতে দেরি হইতো না। বান্দায় যদি আল্লাহর দরবারে খালিস নিয়তে বান্দায় তওবা করে, এই বান্দার চকুর জল জমিন বাইর হয়ে যায়, বার হয় না। এমনি জমিন মানুষে কান্দে না, কান্দলি এমনিতে জমিন কোনো মানুষে কান্দে না, কয়েকটা কারণে জমিনের মধ্যে মানুষে কান্দে। যদি কোনো মানুষ জমিনের মধ্যে বেমার পড়ে যায়, নিলা মানুষ শুনলানি, সামান্য আগে আমি দেখছি একজন মানুষ ধরি ধরি নিদ্রা নাই, কোনো বেমারি এখন আসুন না, আল্লাহ বেমার হয়তো নার্ভর সমস্যা, নার্ভর সমস্যা হইতে পারে জানিয়ে না। 2 জন মানুষে দড়ি দড়ি আমার সামনে তোলে, আল্লাহর বন্দারে নিশ্চয় বাড়ির মধ্যে পৌঁছাইয়ে দিয়াইছে। আল্লাহর বন্দায় যাও গিয়া জিজ্ঞাসা করো, এই ঘরের মানুষ পরিবারের সমস্ত মানুষ ঘুমো থাকবা, আল্লাহর বন্দায় যদি ওযু করা সম্ভব হয় না, বন্দায় রাত 2:30টার সময় তায়াম্মুম করিয়া বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িবা। আল্লাহর বন্দায় তাহাজ্জুদের নামাজ পড়িয়া মুসাল্লার মধ্যে বইয়া হাত তুলে মারিয়া আল্লাহর দরবারে দোয়া করবারে, বা মওলা আমার জীবনের সমস্ত গুণারে আপনি মওলায় মাফ করিয়া দেন। বন্দায় জীবনের গুণা সামনে লইয়া আল্লাহর দরবারে আল্লাহর বন্দা দিয়ে হাত তুলিয়া দোয়া করবা। বন্দায় হইতে দেরি হইব,
আল্লাহর রাতে বন্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। বেমারি মানুষে হাত তুলিয়া দোয়া করবা, আয় আল্লাহ দুনিয়ার জমিন আমি বরাক ভ্যালি নর্থ ইস্ট, আয় আল্লাহ গুয়াহাটি, বেলুর, চেন্নাই, আমি শিলং, আয় আল্লাহ হায়দ্রাবাদ, বেঙ্গালুরুর জমিন বিভিন্ন জায়গায় গেলাম। আল্লাহ আমার বেমার কমের না, তোমার দরবার দোয়া করিয়া আমার বেমারে আপনি বলে শিবা দরবা বন্দায় হাত তুলিয়া দোয়া করবা। বন্দার চোখের মধ্যে জোর জোরে জল বাইব। ও কথাটা মনে হয় রে।